সময় বা ওই সুযোগে আয় আয় গুলডে হানে ডাক দেখো দিলাম দাসি বাবা ভা আমারে লইয়া একটু দিল বাহার বাগানে বেড়াইতো আফা এই নামার মুখে কোনো দিন লইও না কেন লাগিয়া তোমার আব্বাই কি আইন করছে জানো আমার আব্বা কি আমরা হইলাম যাতে ভরি এই হলো মানব দেশ আচ্ছা আমরা ভরি যাতে যদি একবার মানবের নাম মুখে উচ্চারণ করি হ্যাঁ 7 দিন জন্মাবে তবে সকলেই পাপ করছে হয় না এ দাসি হাও মানব দেশের নাম লইয়া যখন সাফ করে নিছি হ্যাঁ তে আমার এই বাগানটা দেখাইয়া সাফটা করো আফাও এ তাহলে এক কাজ করো কও একটা রথ সাজাও সাজাইলাম রাইতে যাই আমরা রাইতটাকে আবার ঘুরিয়ে আয় ঠিক আছে ওই সময় রথ সাজাইয়া গুলডা হাঙ্গে লইয়া রথের মাঝে উঠিয়া দিলাম দাসি চুরি মাইরা রথ চাইলাম খালি শিপন রথ মাইরা যাইতে যাইতে দিল বাহার বাগানো গেছে আচ্ছা আচ্ছা বাগানো গিয়া রথটারে থামাইছে ওই সময় গুলডা হানে রথের জানালা খুইয়া আর রথের মাঝে দাঁড়াইয়া ফুলের বাগানে দিয়া চাইছে সাপ ভাগেটি চাইয়া দেখে হাই রে হাই আল্লাহ এত সুন্দর বাগান হলো এত সুন্দর বাগানের ফুল হলো। এত সুন্দর বাগানের পশু আর পাখি গুনগুন গুনগুন শব্দে গান গায় গুলডা হানে কদাসি আফা এত সুন্দর বাগান কই বাবা একটা কাজ কর কিরাকা বাগান থেকে কয়েকটা ফুল তুল দুলিয়া একটা মালা গাতিয়া আমার গলায় দিয়া আমার ফরিস্তানে লইয়া যা ঠিক আছে আফা আমি তাই করতাছি গুলডা হান্ডে রথের মাঝে তৈয়া দিলারাম দাসী ফুল তুলবার লাগিয়া বাগানের ভিতরে গিয়া ঢুকছে সাপ ভাগেটি গুলডা হানে মনে মনে কয়েকটা কাম করিলে তো দাসী আইবার আগে হ্যাঁ আমি গুইলা গিয়া বাগানে গিয়া একটু হাওয়া বাতাস খাইয়া খায়াও রেডি গুলডা হান রথ থেকে লামিয়া হ্যাঁ আর বাগানে যে আর আরম্ভ ও পুরান সুনি লাগান সিমাইয়া সিমাইয়া রে করছি ভাইয়া ভাইয়া আরে বাগানে মধ্যে সিনা দুখে ভরা কই ধরে টিকলো ও সিরাজু ভাই গুলডা হানে গুইলা 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 জহরালি মন্দিরের সামনে গেছে আয় আয় ইয়া সারা দেখে এই মন্দিরের দরজা খোলা বাহির থেকে ভিতর দেখা যায় আয় 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 না ভেরি গুড গোলডা হানে মন্দিরে ভিতরে চাইয়া দেহি আল্লাহ আল্লাহ তুইটা হুট্টু সুত্তে রে দুইটা ফুটুস তো দুইটা পুরুষ আল্লাহ গোলডা হানে মনে মনে কয় আল্লাহ আল্লাহ কত সুন্দর দুইটা পুরুষ হইও মন্দিরে শুয়ে দিছে হ্যাঁ ওইটা দুইটা পুরুষ থেকে একটা পুরুষের গেছে যদি আমার 1 ঘন্টা লাগে হইতো আল্লাহ দেখ কামন দেখ তিনটা রস আছে ইন্টারন্যাশনাল তো আমি আল্লাহর কাছে একটা মানসিক করলাম আল্লাহ দেখো আল্লাহ যদি নিলায় আল্লাহ আল্লাহ তোমার কাছে কেতাবানির চাই না আমি এক কথা করে কথা আমার চাই না লাত্তি দিলেও গাত্তি ছাড়িস না না সামনে শীতাইতেছে এটা শীতের সালাম আমি আল্লাহর কাছে একটা মানসিক করবো কি তো মানসিক করবাই কথা জানোস না হ্যাঁ বাজার গিয়া 2 কেজি গুলো এই তুই যখন মোমবাতি কিনে গাং ঘর বইয়া এলাকায় মোমবাতি খায় এটা করে মোমবাতি মসজিদ জ্বালায় এটা প্রেমের বাতি আল্লাহ মসজিদ কবুল করে না হমনি ফুলা বানে দি কইলে ও এটা ফেনের বাতি হ্যাঁ তাহলে এইটা না কিতো আর একটা মানসিক আছে কিতা কথা বালাগঞ্জের বাজার গিয়া হ্যাঁ 2 কেজি গুলো আমি অন্য সিদ্ধ করে ফুলা বানে বাটে গাওই মু সব হইবো ফুলা ভান্ডে গুলো লগাইতো টাকা হইতাম আর বালাগঞ্জের বাজার মধুবনের মিষ্টি নাই মিষ্টি আনতে আনতে তোর মা খাই যাইবো তাহলে এইটা না কিতা কথা আর একটা মানসিক আছে জানের বদলা জান দেলাবেলি তোর মিশনের দেখা বন্ধু বদলের দাম দে আমার জান না আর জানবো আবা আমি 80 টাকা দিয়া হ্যাঁ একটা খাসি বলছি সুন্দর দিতা দরকার দিতাম না যাও বাড়ি গিয়া হ্যাঁ। খাসিটারে জাফটা মাইরা ধইরা বাউ টেঙ্গো জো করে দিমু সাগে কয়েকের জমিন মেগেলবো করিয়া যা কোনো কই তাই না গলার মাঝে জব হইয়া বালাইয়া খাইয়া মাংসরি ফালায়া দে 8 পিস রান্নাম গাছের লাউ দে কাটা এটা কইতাম দে গাছে লাও যে গাড়া না রান্তাম নানি দাদা গুড়ি যদি হোস হ্যাঁ কই বইটা অশিক্ষিত ও আমারে কইবো মূর্খ
শিক্ষিত করে দেবো কি ভাই বাবা আড্ডি গুড্ডিটা বানাইলি মুড়ি মুড়ি কন্ড মাংস দিয়ে করিলি রুস ছায়া থাকতো না বেটা রুশ পাগল হয়ে করবো তোমার পছন্দ করবো আচ্ছা ওইও ওই না সময় কালে গগুলে হাল পারে লাগা গুলডাহান মন্দিরের ভিতরে গিয়া হয় হয় আলমাসার বাহারাম তো ঘুমাই দিছে হয় হয় গুলডাহানে ঘুমের মাঝে আলমাস রে ও ডাক আব্বু আব্বু আব্বা আব্বা পয়সা পয়সা বলিয়া এইটা কইতাছো গুলডাহানে আলমাস রে ঘুমের মাঝে ডাকতাছে আচ্ছা আচ্ছা উঠো উঠো কানের বন্ধ কখন গায় দাও কত মন্ত্রে ডাকতাছে উঠে না ওইলে আলমাসার বাহারাম ধরে ঘুমাইছে হয় হয় ডাক আর শুনে না 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 গুলডাহানে মনে মনে হবুল জ্বালাইছে হয় হয় এটা মানব দেশ হয় হয় মানবের টান দিলে ঘুমাইছে তার টান যদি পূর্ণ না হয় মনে হয় তার ঘুম ভাঙতো না ভাঙতো না আমি যাই গা যাও গা দাসী যদি আমার রথের মাঝে না হয় 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 মানবের কাছে দেখে অসৎ কথা নাম তুলবো আর আমার কলঙ্ক জগৎ জুড়ে থাকবো ওইলে যাইতাম গা যে, ওইলো, মানব বাইরে তুই যাবার মন রাখ না মনে কর মজেন মানে ওই এক কাম করি নাই তো আমি আমার মানব বাইরেছে আহা একটা পত্র লেখা তুই যাই একটু মিলে একটা বুদ্ধির কাম করছো যদি আমার মানব ভাই ঘুম থেকে জাগে হয় হয় আর আমার হাতে পত্র পায় হয় হয় হয়তো সে আমারে খুঁজা ও যাইতে পারে আহা ভালো একটা বুদ্ধি করছো আপা পত্র তো লেখতো হয় হয় জাদুর কাছে নাই 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 খেতা কলম নাই কাগজ ও কাগজ কলম নাই হঠাৎ বুদ্ধি কিরকম শাড়ি তো দশাত আছে সিরিয়ালা ভাষা ডান মাইরা ভাষা ছিঁড়ে দিছে আঙ্গুলটা খাচ্ছিয়া কলম বানাইছে আচ্ছা আচ্ছা গুলডে হানে মনে মনে হয় লেখাপড়া করছি ওই ওই ওইলে কোনোদিন ফেমের সিডি না 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 এইটা লেখছো না তা সরস্বতী কথা যদি আমার সিডির মাঝে ভুল পড়ে হ্যাঁ বেটা হারা জীবন হইলো তোমার তুকায় পাইতো না কিতা লেখতাম সুন্দর করে লিখবো যাতে আপাও ইহানা ভুল করো না আমার বন্ধু তো আমার দেশের নাম ছিল না 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 কি ভাই চিনবোতে পয়লা লেখ খেলাই দেশের নাম পরে লিখতে না গোটা মুসলমানি কাম এখানে হিন্দু না মুসলমান তুমি দেখছো পরীক্ষা করে এইটা না তো বাবা করে না লেখলে আপা ওর গো তোমার কই বলতে মূর্খ অশিক্ষিত কিতা লেখতাম সুন্দর করে লিখ আপাও এ মারাক তো ভুল করি কিতা এই বেটা যদি এটা সিটি ভাই কইব মূর্খর ঘরের মূর্খ কে লাগা গো সালাম লেখছো না ও পয়লা সালাম না হবে আহ, লেখিলাই এলাহি ভরসা তার আমেশা তারা আমি সব আমি জানি কি তবে হাসি লেখিলাই শোনা বন্ধুরে তো মানুষের সুতা না এ দেখি শুদ্ধ ভাষা লাগতো শুদ্ধ ভাষা কি বলবো সঙ্গ মিলাইয়া ছন্দ মিলে ওই। যে তুমি লিখে দাও কান মাইয়া গুলডে হানে লেখা শুরু করছে কি লেখতাছে লেখতাছে মানব ভাই বাড়ি আমার পরিস্তানে খুব বাদবাসার মেয়ে পরিগুল রেহান আসলাম তোমার বাগানে দেখিয়া তোমারে কত ডাকলাম জাগাইতে পারলাম না অবশেষে পত্র লেখলাম সারি অঞ্চলে ধর্মদলে সাক্ষাৎ করে পরিস্তানে আর মহিলা গেলে চরণবাসী বানাইও তুমি আমারে রুজময় হাসর মাঠে তুমি সুন্দর করে লেখা হইছে সুন্দর করে পত্রটারে বাইস কইরা হয় হয় আলমাসের বালিশের তুলে লে বালা কাম করছ তোর বাপের ভাই করে বিচার বালিশের তলে থইয়া হয় হয় গুলডে হানে যাই গিয়া যাও গা মন্দির সাইডা খালি মন্দিরের বাহিরে গেছে মনে মনে হয় যাইতাম গাজে ওই মানো বাইরা কোনদিন ওই
শেষ মিশি দেখা আর একবার দেখি না দেখে নাও ফেস করে দেখে নাও বাগানো উবাইয়া আর গাড় ফিরাইয়া আলমাসের মুখে দিছাইছে ভালো মতো মেডিকেল করো যখন গাড়ি আলমাসের মুখে দিছাইছে ওই 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 সময় আলমাসে ঘুমের ঘরে তাকিয়া বালা একটা স্বপ্ন দেখিয়া আজগাল একটা হাসি মারছে গুলডাহানে মনে মনে কয় হায় আল্লাহ আল্লাহ এত সুন্দর তার মুখের হাসি জানি না তার মুখের বাক্য আরো কত বড় মিষ্টি আসি এত লাগান মিষ্টি কয় না মানব বাড়িতে যাই তারপর না কি ভাই গো ভাই গুলডাহানে যৌবনের জ্বালা সহ্য করতে পারছে না আইসক্রিম লাগাও কালমাইয়া মন্দিরে উঠিয়া আলমাসে ঘুমের মাঝে ফাঞ্জা মাইরা ধইরা জাদু ও সিমা ও সুমাইতে শরীরে রুমাই একটা না ও সুমার বাজে তা হয় কিবা ওয়ো গুলডাহানের কথা এই জায়গায় কইয়া আর দিলারাম দাসীর কথা যাই কিছু কইয়া দাসী বেটি ফুল তুলছে আচ্ছা আচ্ছা ফুল তুললা হ্যাঁ। ফুল হাতের মাঝে লইয়া আয় আয় রথের মাঝে যাইতাছে যাও যাও রথিয়া সাইয়া ও সুন্নির করে সুন্নি নাই রত দাসী মনে মনে হয় গুলডাহান কই গেল ও দেখ কোন না বেশ লাগছে গুলডাহানকে দিছাইয়া দাসী যখন রানা করছে গিয়া সাইয়া দেখে আয় আয় মন্দিরের ভিতরে একটা মানব রে গুলডাহানে ফাঞ্জা মাইরা ধইরা ইয়াল্লাহ কারেন্টের জ্বালা লাগিয়ে হলো রইছি দাসী কয় গুলডাহান আরে দাসি এ গুলডাহান বাও মানবের নাম লইলে ভাব হয় আহা আর এই মানবের লগে তুই সাক্ষাৎ করছ যদি তোর আব্বাই খবর পায় জানি না তোরে কোন ধরনের শাস্তিটা তোরে মারে গুলডাহানি কদাসি আব্বার কাছে কইও যত আনা আরে যখন খালি গুলডাহানে খান্দা দিছে দিলারাম দাসী মনে মনে চিন্তা করে যে ভাই গুলডাহান পাগল হইছে তারে বুঝাইয়া নেওয়া সম্ভব না 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 কান মারিয়া গুলডাহানকে ধইরা দূরে নেই রথের ভিতরে তুলছে তুরি মারিয়া রথ চাইরা দিছে গুলডাহান রথের মাঝে ফইরা আলমাসে না পাইয়া রথের মাঝে ফইরা কান্তাছে আর ডাকতাছে দাসী ধরো ধরো দুর্গ দাসী লইছে আয়
বুঝানি সম্ভব না। না না যদি গুলডাহানি আপনার খবর হয়, আমি লইয়া গেছিলাম মানব দেশে, আমারে সহ মুনিবে মাইরা লাগবো। গুলডাহানে মন্দির বন্ধ করে তৈয়া আচ্ছা আর মিশামিশি একটা খবর লইয়া গুলডাহানের আব্বার কাছে দাসি গেছে। মুনিব এই দাসী কি সংবাদ মুনিব কও কও গুলডাহানের মন্দিরে শুয়ে রয়েছেন। আচ্ছা 70,000 ফরি গুলডাহানে পাহারা দিছে। এর মাঝে ঘুমের ঘর থাকিয়া তাদের স্বপ্নে দেখছে, ঘুম থাকিয়া উঠিয়া আইলে না আলমাস হাই আলমাস হাই বল মাছ হাই বাজার মাছ হাই আল হাই বল মাস এটা কইতে হাই আলমাস এটা কইতাছে ওই আচ্ছা গুলডাহানের আব্বার কৌজির মনিব একটা কাজ কর, কি রকম ডাক্তার কবিরাজ বুঝায় আন্যা পরীক্ষা করে দেখি আমার গুলডাহানে কোন রোগে ধরছে। ঠিক আছে মনিব তাই করতাছি এই ডাক্তার মনিব পরীক্ষা করে দেখো আমার গুলডাহানে কি রোগে ধরছে। এই যে মনিব আহ, 5 মাইল এরিয়ার ভিতরে রোগের কোনো সিরিয়ালই নাই এই রোগের ছিল রোগ নাই এটা হইল নামের পাগল। এই যে মনিব নামের পাগল কি আর? মনিব হ্যাঁ এইটার কোনো রোগ নাই তাহলে তার ভিতরে একটা সুখ আছে মনিব কিরকম সুখ? মুগ্ধাতে করে বাদশা ফিরোজের একবার তো সন্তান তার নাম হইল আলমাজ বাদশা আচ্ছা আপনার মেয়ে ফরিদুল হান চলে গেছেন আলমাজ বাদশার ফুলের বাগানে হ্যাঁ আলমাজ বাদশার রূপ দেখে সদাই গালি হাই আলমাজ আলমাজ এই দাসী দাসী ওয়াও মানবের নাম লইলে ফাফ হয় হ্যাঁ আর এই মানবের লাগিয়া আমার গুলডাহান ছাগল হয়ে গেছে। ওই ওই যা গুলডাহানে দইরা আমার সামনে লই আয়, আমি গুলডাহানে জিজ্ঞাসা করি আলমাসের নামটা বলবনি না সে বলতো না। ঠিক আছে মনে তাই করতাছি দশটা মেয়েরা গুলডাহানে দইরা তার আব্বার সামনে আনছে। যখন গুলডাহানের আব্বার সামনে আনছে, ওই ওই গুলডাহানের আব্বাই জিজ্ঞাসা করবার আগে গুলডাহানি গিয়া তার আব্বারে জিজ্ঞাসা করা শুরু করছে। ও আব্বা এই তুমি নিজেই চাষো গো আব্বা আমার আল্লাহ সবাই যখন আলী গুলডাহানে তার আব্বার সামনে আগে তো বললাম পালাই দিল আগে তো সুরজি বাগান চলছে ওই সময় গুলডাহানি যখন গুলডাহানি আব্বার সামনে আলমাসের নাম মুখে উচ্চারণ করছে, ওই সময় গুলডাহানের আব্বাই জাফতা মাইরা গুলডাহানে ধইরা আন্দারিপুরা মন্দির হারাইয়া হাতে পায়ে ঠানা মাইরা 22 মরুজনের ফাত্তর বুকের মাঝে চাপ দেয়া 12 বছর লাগিয়া থুয়ে দিছে। পালা করছে ডাইল ভাত করিকা ঘুমাইলে সিট পারা নাই গুলডাহানের কথা এই জায়গায় তৈয়া আর বিদ্যা বাগানের কথা যাও কিছু কইয়া আলমাস আর বাহারাম বাগানের মন্দির শুয়া রইছে। মন্দির যখন শুয়া রইছে, আয় আয় রাত্রে তো হয়ে গেছে। হা হা আলমাসে কই দোস্ত কি হলো শিকার লইতাম। হ্যাঁ দোস্ত এ দোস্ত কি হইলো বিছনাপত্র তো কিন্তু আনলাম না, না 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 যদি জঙ্গল তাহন লাগে তাহলে একটা বিছনার প্রয়োজন ওই ফালঙ্গের বিছনা হ্যাঁ বদরুল ভাই ভালো আছেন? থ্যাংক ইউ ভাই দেখা থ্যাংক ইউ আছে বিছনা পুরা ঠান্ডা বেশি পরিষ্কার করে দেখার সুযোগ দোকা প্লিজ থ্যাংক ইউ ছায়া দেখে নারী লোকের শাড়ির টুকরা। আলমাসে কই দোস্ত কি হইলো দোস্ত কি হইছে নিজের হাতে ফালঙ্গ বিছনা করলাম, হ্যাঁ নারী লোকের কোন শাড়ি পাইলাম না। না না ওই শাড়ির টুকরা হইতে কি আইছে? দোস্ত
দোস্ত গো, হ্যাঁ এই বাগানের খবর তুমি জানো না? না এই বাগানে কোনো দিন এই ঘরের ভিতরে মানুষ থাকে না। আচ্ছা এদের ভিতরে জিন ভূতে বাসা করছে। ভূত? এটা জিনের কাপড়। দোস্ত হও, দিনে কি এত সুন্দর খাবার দিবে? হও, থাকতে ভালো, ভালো। আলমাসে শাড়ির বাসটা হা, গুলরে হা। খুলছে খুললে ছায়া দিকে হাইরে হাই আল্লাহ, এই শাড়ির মাঝে লেখা তুই গেছে ওই ওই। মানব ভাই বাড়ি আমার পরিস্তারে কুব্বত বাসার মেয়ে পরিগুল রেহান আইসলাম তোমার বাগানে দেখিয়া তোমারে কত ডাক ডাকলাম জাগাইতে পারলাম না অবশেষে পথ লেখলাম সারি অঞ্চলে ধর্মদলে সাক্ষাৎ করে পরিস্তানে আর মহিলা গেলে সরমদাসী বানায় তুমি আমারে রুজময় হাসর মাঠে আলমাসে গদুস্ত পাও। একটা নারী যদি একটা পুরুষের লাগিয়া হা, হা। আর ওয়াল থেকে আখের পর্যন্ত অপেক্ষা ওইটা তাকে তাহে। তাহলে তুকাইয়া কুনানো গেলে ভাবা যেত দিরাই রুডো, দিরাই রুডো। ও ভাই বা। ও দুস্ত এই! আমি আর যাইতাম না দুস্ত আপাই আমার গালে। ওরে সোনা। ওরা হারাই বোঝা নাই বাবা। ওরে সোনা। আসসালামু আলাইকুম শোনো ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খুব সুন্দর দেখাচ্ছেন বাংলা বাঙালির ঐতিহ্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বেশি শেয়ার করুকা প্লিজ। বাহারামে দুস্ত পাও। আমার অনেক তোমার সঙ্গে করে গাছ আমরা দুই গুণের ইন্ত্রি কপালে বললে হাঙ্গাম লইয়া মুখে ও আলমাস পারে লাগানা। আমার ফেডের মাঝে খিদা লাগছে বেশি কিনা হ এই গভীর জঙ্গলে তোমার কই থেকে খাওয়াই দোস্ত খাও। ওই দেখো গাছের মাঝে ফল থাকতে রয়েছে হা, হা। হে দোস্ত এলো। ইটাতে কি জাতের ফল হা। খাও তো চিনি না। মনে হয় কোন আনার ফল হইতে পারে। হে দোস্ত খাও। এই ফল খাইলে হা, হা। মানুষ মরে না বাঁচে খাও তো জানি না দোস্ত। একটা কাজ করবো কিরকম? একসাথে খাইমু হয় হয়। বাঁচলে একসাথে বাঁচমু আর মরলে একসাথেই মরমু তাই করো দোস্ত, তাই করো। আলমাস আর বাহারম ফাল মাইরে গাছের মধ্যে উঠছে আলমাসে একটা পার্সেটা মেদি ফল আর বাহারামে ভাবছে একটা মেদা ফল আচ্ছা, আচ্ছা। গাছের নিচে বইয়া হয় হয়। দুইজনের দুইটা ফল হা, হা। মুখের ভিতরে দিছে বাস। যখন খালি ফল খাইছে হয় হয়। সঙ্গে সঙ্গে আলমাস হয়ে গেছিয়া মেদি হরিণ আর বাহারাম হইছিয়া মেদা হরিণ বাহারামে হরিণ হইয়া ডাক দেখো দুষ্ট এই! না জানি কোন দুঃখ আছে দুষ্ট কই জানে কপালে। বাহারাম হরিণে খান্দে আর আলমাস হরিণে হা বুঝায়। আরে বুঝায় আলমাস হরিণে কো দুষ্ট কি হইলো? খাইন্দ না তার কারণ ইতা গুলডা হানের দেশ যাইতে গেলে আর রং স্রোত বদলে সদলেই যাওয়ার লাগে। ও দুষ্ট খাও। হরিণ যখন হয়ে গেছি মনে হয় আর বেশি দূরে নাই। সামনে গেলে এই গুলডা হানে খাইয়া লাগবে ওই ওই। হরিণ রূপ ধারণ করছে জাগার মাঝে বয় না ভাড়ার মধ্যে। আগার মধ্যে আছে আজকে আর যাইতে যাইতে হা, হা। চলে গেছে এ লাল বনে সাদা মাটি বাহারে। এই পাহাড়ের মাঝে গিয়া হয় হয়। হরিণ যখন হইছে হ্যাঁ, ঘাস পানি খাওয়া শুরু করছে। যখন খালি ঘাস পানি খাইছে সঙ্গে সঙ্গে আলমাস হইছিয়া মেদা বানর আর বাহারাম হইছিয়া মেদি বানর বাহারাম কো দুষ্ট আগেরটা বুঝে লইও। গানে
জাদু জানে দুষ্ট বুঝলাম না মানে নজরুল ভাই আসসালামু আলাইকুম বাংলা পেজ আমাদের বেশি করে শেয়ার করো বেশি করে শেয়ার করো বাংলা পেজ আমাদের বেশি করে শেয়ার করো বাহারাম বানরে খান্দে আলমাস বানরে তারে বুঝায় আচ্ছা আলমাস বানরে দুষ্ট হ্যাঁ বানর যখন হয়ে গেছি হ্যাঁ আর বেশি দূর হয়েছে না না মনে হয় কাছে আইছি এই দুষ্ট হ্যাঁ বুলডা হানে যে ডাহে ও আমার কানো আওয়াজ আইয়ে এই সাদাবন পাহাড়ে হাজার হাজার জঙ্গলি বানর আছে দেখলে কি দিব মাসুম। আলমাস আর বাহারামের মতন এই জঙ্গলি সুন্দর বানর শেয়ার বুড়া করো। বানর নাই নাই জঙ্গলি বানর যেটা আছি ওই ওই বিওডারে দেখিয়া বাবা এটা তুই যেমন ওই ইন্ডিয়া থেকে ফলো আছে এবার আগেরটা চেয়ারম্যান আর ফার্স্টেরটা মনে হয় ওয়ার্ড পাম্পানি ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ডের মেম্বার এ ভাই এটা গম চুরি হয়ে যাইছে এক কাম হোক এই কালো যদি আমরা বিয়া দিব করি তা ফ্রায়া না হেরিন ওয়ান ধরে এলবো এক কাম করিয়া আমরা সকল বানর এখানো বইয়া আর মিটিং কইরা একটারে বানাইলে চেয়ারম্যান আর হেডেরে বানাইলে মেম্বার নি কয় হেডি বালা সব জঙ্গলি বানর এখানো বইয়া মিটিং কইরা আলমাসরে বানাইছে চেয়ারম্যান আর বাহারামরে বানাইছে মেম্বার হ্যাঁ হ্যাঁ দুইয়া বানর আগে আগে যায় আর এডি তা জঙ্গলি ফার্স্টের বানর পরে মিছিল পরে মিছিল দেয়। বানরের কথা জঙ্গলে তৈয়া আর দুই ভাই শিকারির কথা যাও কিছু কইয়া এই শহরের মাঝে আছেন তারা দুই ভাই বানর শিকারী হয় হয় ডেলি ডেলি বানর শিকার করে আর বাজারও নিয়ে বানর বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এরকম এদের দিন লিপা চালায় এক ভাইয়ের নাম খাল্লিয়া আর আরেক ভাইয়ের নাম মাল্লিয়া খাল্লিয়া মাল্লা দুই ভাই ওই ওই খাল্লিয়া কই মাল্লা ওই শিকারের সময় হয়েছে হ্যাঁ জাল রেডি কর হ্যাঁ তাড়াতাড়ি চল শিকারে যাই মাল্লা কই বড় ভাই কি হইছে সুদিকা জালটা রেডি করো আর ভিতর বাড়ি গিয়া আমার বাড়ির কাছ থেকে আমি বিদায় নিয়ে আই যা যা সালাক বাংলা করে পেজ আয় আমাদের বেশি করে শেয়ার করো বিদায় দেও বাড়ি গো বিদায় দেওয়া যখন খালি সাদাবন পাহাড়ে গিয়ে ঢুকছে হয় হয় শিকারি দুইটা ছাইয়া দেখে দুইটা বানর দেখা যায় আজকে হ্যাঁ নতুন আইছে নতুন শিকারি ফুলুটা কবাইছে এই কি হইছে কি এ ভাইসা হ্যাঁ ওই যে দুইটা বানর ওইও এইদিন তোর কোন দিন দেখছিস না নতুন আইছে কইতে কি এ ভাই কর কর ওইটা দুইটা থেকে হ্যাঁ। একটা যদি শিকার করতাম ফাড়ি ওয়ান ভাই বাড়ি ওয়ান ভাই তাহলে হুশ করে দাঁড়াইমু দুতলা ঘুষুনি কি তাও বাড়ির দিকে দুতলা ঘর বন্ধু তাহলে করবেন না লাইমু এ ভাই চতুর্দিকে জাল বেষ্টন কর হয় হয় এমনই শিকারি বানর রে মাছ কেন হারাইয়া আর চতুর্দিকে দা জাল নতুন বেষ্টন করা মোবাইলটা শুরু নতুন করছে। মোবাইলটা না নতুন মোবাইলটা যখন খালি জাল বেষ্টন করতেছে হয় হয় জঙ্গলি বানর শিকারির জালের বাড়ি খালি অভ্যাস হ্যাঁ যখন দেখছে শিকারি জাল ফালাইতেছে হয় হয় ওই সময় মোবাইল। জঙ্গলি বানরে ফাল্লিয়া ফাল্লিয়া এই গাছের মধ্যে উঠছে আচ্ছা আচ্ছা বাহারাম বান্দরে কদিস কি হইছে আমদারে না হইয়া গিয়ে এটা গাছ উঠিল গাছো হয় এটা বেদ দ চেয়ারম্যান মেম্বার নিচে তো পাবলিক উঠে গাছো এ দোস্ত কি হলো এরা বিয়াদব না তবে কি এরা তো জঙ্গলে থাকে হ্যাঁ সামনে মনে হয় কোনো বিপদ আছে ওই বিপদ দেখিয়া ফাল্লিয়া গিয়া গাছের মাঝে উঠছে হ্যাঁ হইতে পারে
আলমাস বানরে কদুস্ত খাও তুমি যদি ভয় পাও তুমিও কাকা চুপটা বইয়া থাকো আমার কোনো বিপদ নাই আমি হইলাম গুলডা হানের পাগল আমি জয় খাই আগাইমু আমার গুলডা হানের দেশুকে আমি হ্যাঁ ভস্ম ওই সময় বাহারাম বানর ফালমাইয়া গাছের মধ্যে উঠছে আলমাস বানর গুলডে হান্নাম মুখের মধ্যে লইয়া আর একটা দৌড় মারছে গুলডে অদুস্ত শিকারি রাজালে আলমাস বানর যখন খালি জালের মধ্যে বন্দি হয়েছে হায় হায় শিকারি পুরুটা খবর ভাই এই এ ভাই দে বানর লাগে আফসোস করছি এই যে ধরা পড়ছে টাকা করে গিয়া বানর ধর আগে তাড়াতাড়ি ধর চতুর্দিকে তার জাল তুলিয়া আলমাস বানরে জাপটা মাইরা ধইরা গলার মাঝে রশিটা বান্ধিয়া আর তারা দিও ভাই বাড়ি বাইরে রওনা করছে আলমাস বানরে মনে মনে কই ভালো হইছে গুলডা হানে তো জানে ও আমি যে বানর হয়ে গেছি গো আমি রাস্তাঘাট পাইতাম না করি ওই দুই অর্ডারে ফাড়াইছে আমার আগুয়ে নিবার লাগে দ্বিতীয় বাড়ি গেলে গুলডা হান্ডে ফাইছে ফাইবে বানরের কথা শিকারির কথা তৈয়া আর এদিকে শিকারির বোর কথা যাও যাও কিছু মত কথা সরে কইয়া বদবত আসল না বদ্র আসল এটি তো কইতাম না শিকারির বউয়ে গরম বইয়া বইয়া হ্যাঁ মনে বাইসাবের লাগে অপেক্ষা করে না করবার কথাই তো বেনে করবে সেখানটা বাদ কায়া বাইসাব যে শিকারও গেছে বলো তখন পর্যন্ত আইতাছে বাগো ওই এক কাম করে নাই তো আমি আগে আগে দেখি আই আমার বাইসাবে বানর নিলু আইতাছে লও যাই লও যাই তোর বাড়ি সাইরা হ্যাঁ বারবারই যাবে বারবারই গেছে আল্লাহ বাবা কত সুন্দর বানানো বাবাই বানর আনছে উষাতে কিটা থাকবো সাইয়া দেহে বাইসাবে এমন একটা বানর আনছে আচ্ছা বানরের রূপে হ্যাঁ। সারা রাস্তা জলমল জলমল করে বানর দেখিয়া হ্যাঁ বাড়ি ফাল মেরে গেই বাইসাবের হাতের মাঝে ধরছে আচ্ছা ও বাইসাব এই স্বামী তাইকা দেওয়ার বাবা আমার গনে আমার বাইসাব বাইসাব কইয়ে কে ডাকতাছে ওটা মাইলরে দারু মসুরা
ভাই বেশ করে শেয়ার করো প্লিজ। Sorry.